না 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 মানে না মানে ঘুষ দিয়ে অন্যায়ের পায়ে মাথা নত করার মতো মন মানসিকতা আমার নেই। জিদ ধরে থাকলে কিন্তু ফল ভালো হবে না। আমার ছেলে এখন নাবালক নয়, ভালো মন্দ যথেষ্ট বুদ্ধি তার এখন হয়েছে। আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। ঠিক আছে, ঠাকুর আপনার জিদ ধরে, তবে এরপরে পায়ে ধরে কাঁদলেও আমি কিন্তু কিছুই করতে পারবো না। চলি। ঠাকুর, একই হলো ঠাকুর, আর কত কত তুমি ধৈর্যের পরীক্ষা নেবে? আশীর্বাদ ভেঙে দিলে তুমি দুঃখের জলোচ্ছ্বাসে শীতের সিঁদুর কেড়ে নিয়ে জীবন বাড়ালে আধারে। অপবাদের ভয়ে শ্বশুরের ভিটে ছেড়ে যাকে বুকে করে নিয়ে এলাম এখানে, ঘরের বাড়ি ঝিগড়ি করে নিজে না খেলে আমি যাকে বড় করলাম। সত্যি কথা বলে সত্যের পথে আমি যাকে চলতে শেখালাম, অভাবের আধারে দু হাত দিয়ে সরিয়ে ঘরের গাড়ি চালিয়ে যে ছেলে সুখের সূর্য আমার ভাঙা ঘরে আনতে চেয়েছে, আজ তার নামে আমি একই শুনলাম। তুমি বলো ঠাকুর, তুমি বলো আমি এখন কি করব? তুমি এখানে আছো? আরে ঠিক আছে, আমার খিদে পেয়েছে, আমার খেতে দেবে, চলো। খাওয়ার আগে থানায় যা। থানায়? হ্যাঁ থানায়। থানা থেকে পুলিশ এসেছিল। কেন? তোর খোঁজে। কি বলে গেছে? তোকে হাজিরা দিতে বলে গেছে। এই জন্য বোধহয় আমার মমতাময়ী মায়ের মুখটা একেবারে ভয়ে পাংশ হয়ে গেছে। আমার গলাটা ছেড়ে দে রাজা। আমার ভালো লাগে না। মা, না, আমি কোনো সমাজ বিরোধীর মা নই। দাদা, এবার কি হলো দাদা? এত কষ্ট করে নিজে উপস্থিত থেকে যে সন্তানকে আমি মানুষ করলাম, যাকে সৎ পথে থেকে সত্য কথা বলতে শেখালাম, আজ সে হলো কিনা গুন্ডা, মস্তান, সমাজ বিরোধী। আমি চাইনি দাদা, আমি চাইনি সমাজ বিরোধীর মা হয়ে আমি বাঁচতে চাই দাদা। বাহ, চমৎকার! পুলিশের কথা বিশ্বাস করে সত্য মিথ্যা যাচাই না করে তুমিও চমৎকার সিদ্ধান্ত নিয়েছো মা। তোমার চোখে আজ আমি গুন্ডা, মস্তান, সমাজ বিরোধী। এবার ছোট, বিলকুল ছোট। আমি জানি তুমি সাচ্চা মেয়ে আছো। না বাবা, আমি সাচ্চা নই। আমি সাচ্চা হলে পুলিশ আমাকে খুঁজতো না। আমি সাচ্চা হলে আমার মমতাময়ী মা আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত না। রাজা! মামা, জিজ্ঞাসা করুন তোমার মাকে, পৃথিবীতে এত নাম থাকতে কেন আমার নাম রাজা হলো? কেন আমাকে পরের বাড়িতে ফ্যান চেয়ে খেয়ে বাঁচতে হলো? কেন আমি ক্লান্ত লেখাপড়া শিখবার সুযোগ? কেন আমাকে বাবুদের দোকানে এত বাসন মেজে মালিকের গালাগাল খেয়ে বড় হতে হলো? কেন কেন কেন? মাগো, ও মা, দুঃখ, হতাশা, ব্যর্থতার গ্লানি ফুঁকে নিয়ে জীবনের এতটা পথ হাঁটার পর আজ একটা নারী জানোয়ারের হাত থেকে একটা অসহায় মেয়েকে উদ্ধার করা, অন্যায় প্রতিবাদ করা যদি সমাজ বিরোধী কাজ হয়, তাহলে সমাজ করার মূল মন্ত্র কি মা? বলো মা, বলো, সমাজ করার মূল মন্ত্র কি? তোর কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই রে খোকা। রোনা আমার বহিন, আখের পানি বন্ধ করো। তুমি আর চাঙ্গা করে খোদার দরবার দোহাত করে ছেড়ে নাজাত করো। বেইমানি ভরা দুনিয়ার বুকে দুশ্মনের দুশ্মনী সাধন করতে রাজা বেটা যেন রাজার পাখি হিম্মত রাখতে পারে। নিশ্চয় পারবে দাদা, নিশ্চয় পারবে। আপনার বড় আর মাসিমার আশীর্বাদ পেলে শোষকের বিরুদ্ধে লড়তে রাজাদা নিশ্চয় পারবে। রাজাদার বুকে তুষের আগুন আজ আগ্রহগিরি, মানুষের লাঞ্ছনা বঞ্চনা আর অত্যাচারের চাবুক খেয়ে তার নরম হৃদয় আজ পাথর হয়ে গেছে। সাতটা দেশি মানুষ স্বার্থের আশায় প্রথমে ভয় দেখাবে, পরে দেখাবে লোক। আমি ওদের কাছে পরাজয় স্বীকার করে তুমি তোমার উঁচু মাথাটা নিচু করো না রাজা।
ভয় ভীত হয়ে সত্যের পথ তুমি ত্যাগ করো না রাজা। না, রাজা রাজার মতোই চলবে। রাজার শিকার করে অর্থের লোভে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনদিন ওদের পায়ে সেলাম জানাবে না। রাজা, লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে শিক্ষার নামে কুশিক্ষার মন্ত্র বলে ওই ভণ্ড শিক্ষিতের সঙ্গে মিশে যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এই মূর্তির আমার বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে ডেকে বলবো। কি বলবো? শোনো আমার সবাই মিলে অত্যাচারের অবসান। রাত দিয়ে যায় জানে সবাই, শোনো আমার গান। করতে হবে সবাই মিলে অত্যাচারের অবসান। রাত দিয়ে যায় জানে সবাই, শোনো আমার গান। প্রাণের শপথ নেব এবার, শোষণ জুলুম সইব না। প্রাণের শপথ নেব এবার, শোষণ জুলুম সইব না। আমরা যাতে দেশবাসী, এক জাতি এক প্রাণ। আমরা যাতে দেশবাসী, এক জাতি এক প্রাণ। করতে যাই জানো সবাই, শোনো